আমিও ঠিক একই কথা ভাবছি। এই বন্ধুকে আত্মীয়তে রূপ দিতে বেশি দেরি করা ঠিক হবে না। কি রাথি, ঠিক বলতাছি না? হ্যাঁ ঠিক বলছো প্রিমিস এখনো আসে না কেন? একবার যদি এই সম্পর্কটা হয়ে যায় তারপর তার মেয়ে আর তার সম্পত্তি আমাদের হয়ে যাবে। ভাই ইমাম সাহেবরে ডাকি, ভালো একটা সময় দেখা বিয়ের ডেটটা ঠিক করে ফেলাই। হ্যাঁ ভাই ঠিক আছে, ডাকেন। আসো বাবা ভিতরে যাই, রথির বাবার সাথে আজকে কথা বলবো। আজকে আমরা সবকিছু ঠিক করে ফেলবো। বাবা ঠিক আছে চলো। আজ রথিকে ছেলেপক্ষ দেখতে আসছে রথির অনিচ্ছায়। রথির বাবা রথিকে বিয়ে দিয়ে দিতে যায় টাকার লোভে রথির বন্ধুর সাথে। তো রথি ভালোবাসে প্রিনিক্সকে, রথি এই বিয়ে করতে চায় না। ভাই আমরা আইসা পড়ছি। আরে ভাই আসুন আসুন, আপনাদের অপেক্ষায় তো করতেছিলাম। হ্যালো রথি। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যালো রিয়াজ। ওয়ালাইকুম আসসালাম মা। দেখেন ভাই, বাচ্চা একেবারে পছন্দ করছি, এখন আর সময় নষ্ট না করে বিয়ের তারিখটা ঠিক করলে ভালো হবে। আমিও ঠিক একই কথা ভাবছি। এই বন্ধুকে আত্মীয়তে রূপ দিতে বেশি দেরি করা ঠিক হবে না। কি রাথি, ঠিক বলতাছি না? হ্যাঁ ঠিক বলছো প্রিমিস এখনো আসে না কেন? একবার যদি এই সম্পর্কটা হয়ে যায় তারপর তার মেয়ে আর তার সম্পত্তি আমাদের হয়ে যাবে। ভাই ইমাম সাহেবরে ডাকি, ভালো একটা সময় দেখা বিয়ের ডেটটা ঠিক করে ফেলাই। হ্যাঁ ভাই ঠিক আছে, ডাকেন। আসলে তাদের পরিকল্পনা ছিল রথিকে বিয়ে করার না, তাদের জায়গা সম্পত্তি সব হাতিয়ে নেওয়ার। কিন্তু রথি ছিল প্রিনিসের অপেক্ষায়। সে জানতো প্রিনিস আসবে, তাকে নিয়ে যাবে। আমি আমার রথিকে কোনোভাবে হারাতে পারবো না। ওকে আমার থেকে কেউ সরাতে পারবে না। তা মনে হয় এখন উপরেই আছে। কে তুই, কোথা থেকে আসছস, আর এখানে কি চাই তোর? স্যার প্লিজ আমাকে ভিতরে ঢুকতে দিন। আজকে যেভাবে হোক রথির সাথে দেখা করতেই হবে। তোর মুখের অবস্থা দেখছস? রথি ম্যাডামের জুতোর থেকে বেশি খারাপ। তুই কোন মুখে রথি ম্যাডামের সাথে দেখা করতে চাস? স্যার ওই আমাকে অনেক ভালোবাসে স্যার, ওর সাথে এখনই দেখা করতে হবে। আমাকে ছাড়েন। ফুটুলো কিন্তু বাচ্চা, তোর কত বড় সাহস? রথি ম্যাডাম একজনে ভালোবাসে, তোর খবর আছে? সিকিউরিটি গার্ড শত চেষ্টা করার পরেও প্রিনিসকে আটকে রাখতে পারলো না। চলে যায় তার প্রেমিকার টানে উপরে। প্রিনিস রথিকে প্রতিজ্ঞা করেছিল সে যে কোনো মূল্যে তার বাবার কাছ থেকে তাকে নিয়ে যাবে। সেজন্যই প্রিনিস তার জীবনের কথা না ভেবে সিকিউরিটি গার্ডের চোখে ধুলো দিয়ে উপরে চলে যায়। ওই থাম কই যা? রথি আমি আইসা বলছি, বলো কি হয়েছে? প্রিমিস তুমি আয়সা পড়ছো, আর একটু পরে আসলেই তো অঘটন ঘটে যেত। ভাগ্যিস তুমি ঠিক সময় আয়সা পড়ছো। ভাই এগুলো কি চলতেছে? ওরা কি বলতেছে আমি কিছুই বুঝতাছি না। রথি এটা কে আর কি বা চলতেছে? আমি কিছুই বুঝতাছি না। কে এই ছেলেটা কি সব সত্যি কথা বলতেছে রথি? হ্যাঁ প্রিমিস সত্যি কথাই বলতেছে। আমিও প্রিমিসকে ভালোবাসি, প্রিমিসও আমাকে ভালোবাসে। আজকে রথি সবার সামনে তার ভালোবাসার কথা প্রকাশ করে দিল। সামনে কি রথি তার ভালোবাসা পাবে, নাকি কোনো কিছু তার ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে? সেটা দেখার জন্য আমাদের দ্বিতীয় পর্বটি আপনাদের অবশ্যই দেখতে হবে। তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।